আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি শীতের এই শিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি শিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে এখানে শিরগুলো তুলে নিয়েছি, আর এরকম লম্বা লম্বা করে আলু আর টমেটোটাকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেরকম নেবেন। আর আছে আমার মাছ ভাজা, এটা আগের দিন ভাজা ছিল, তাই আজকে আর ভেজে দেখালাম না। যারা আজকে টাটকা ভেজে রান্না করবেন তারা সেই তেলেই রান্নাটা করবেন, তাহলে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। আমি রান্না করার জন্য চুলায় কড়াই চাপিয়ে 10-7 মতো তেল এখানে দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হতেই দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন। এখন কালো জিরেটা একটু হালকা নাড়াচাড়া করব যতক্ষণ না এর সেন্টটা বেরিয়ে আসছে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এখন এটা তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু নেড়ে নেব। তেলের সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ। আমি প্রথমে 2 চামচ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। তারপর প্রয়োজন অনুযায়ী লবণটা চেক করে তারপর দেব। লবণটা দেওয়ার পর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং একটু হালকা লালচে রং ধরে আসা এলে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করছি। দেখুন রং ধরে এসছে। এখন আমি এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা যারা ঝাল খান তারা অবশ্যই করে এখানে কাশ্মীরি লঙ্কার পরিবর্তে ঝাল লঙ্কা দেবেন। আমি যেহেতু ঝাল খাই না, খুব হালকা ঝাল খাই, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য। শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আরও ভালো করে মশলাটা কুক হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পানি। এরপর ঢাকা দিয়ে দিলাম। একটু পরে ঢাকনা খুলেছি, দেখুন তেলগুলো খুব সুন্দর মশলার ভেতর থেকে ছেড়ে এসছে। এখন এই মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম, আর মশলাটা খুব সুন্দর নরমও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা আলাদা করে ভাজিনি, কারণ এই মশলার সঙ্গেই 1 মিনিট নাড়াচাড়া করলে খুব সুন্দর টেস্ট হবে। আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি শিমটা দিয়ে এখন মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব। শীতের এই শিম মটরশুঁটি দিয়ে মাছের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগবে। আর সর্ষে বাটা দেওয়ার জন্য এই রেসিপিটা আরও সুন্দর খেতে লাগে, গরম গরম ভাতের সঙ্গে ভীষণ মজার। তাই যারা এভাবে করেননি একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগবে। শিমটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবশেষে দিলাম টমেটোটা আমি পেঁয়াজের মশলার সঙ্গে দিইনি, তাহলে একদম গলে যেত। আর এভাবে করে সবশেষে দিলে একটু গোটা থাকবে এবং দেখতেও কালারফুল লাগবে। তো এখন আমি অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা ছিল। সর্ষে বাটাটা এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওই সর্ষে বাটার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন এটা আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখন বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি সবজিগুলোকে একবার ওলট পালট করে দিচ্ছি, যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই অবস্থায় আলুটা 80% মতো কুক হয়েছে। এখন আমি দিয়ে দিলাম মাছটার সঙ্গে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হবে, তাহলে মাছের ফ্লেভারটা সবজির মধ্যে চলে আসবে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তাই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিলাম আর একটু পানি।
কারণ এটা হাতে মাখা, অল্প একটু ঝোলঝোল অবস্থায় থাকবে, একদম শুকনো কাটকাট হবে না, আবার বেশি ঝোলও থাকবে না। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি, এখন আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, তাই ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আরেকটু ধনেপাতা কুচি দিয়ে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, হালকা একটু ফুটিয়ে নেওয়ার পরে। দেখুন আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি এবং প্লেটে তুলে নিয়েছি আমার শিম আর মাছের সর্ষে বাটা দিয়ে মাছের এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা।